গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। দেখো, সারা রাত্রির এসি চললে এটাই হয়। আর এই দুষ্টুমিটা করতে ভীষণ ভালো লাগে। আর কোনো কিছু লেখার হলেই নিজের নামটা মানুষ আগে লেখে, তাই তো? নাম লিখলাম, এবার ঠিকানাটা লিখি। ভিলেজ, যেটা জানার অনেক ইচ্ছে। তারপরে তারপরে ডট 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 ডট। সকালবেলায় পাগলামো করছি না? নাম আর গ্রাম লিখে দিয়েছি। আচ্ছা, এখানে যে আমি এই ভিলেজের পাশে যে নামটা লিখেছি, ওটা হচ্ছে প্রথমে ক্যাপিটাল লেটার দিয়েছি। না, সরি, প্রথমে আমি স্মল লেটার দিয়েছি, ওটা ক্যাপিটাল লেটার দিতে হতো। অনেকে হয়তো আমাকে ভুলটা ধরাবে, যাকে। আর এই যে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার এবিসিডির, আমাকে রাত্রেবেলায় বাপি বলছে বৌদি, বড় হাতের এবিসিডি আর ছোট হাতের এবিসিডি, একটা বড় একটা ছোট। তাই আমি বললাম হ্যাঁ। বলছে এরা একজন অপরজনের থেকে কতদিনের ছোট বড়। আমি বললাম আমি জানি না। বলছে তুমি একটুখানি তোমার বন্ধুদের বলো যে ছোট হাতের এবিসিডি আর বড় হাতের এবিসিডি, এরা দুজনা কতজনের থেকে, মানে এরা দুজনা কতদিনের ছোট বড়, তোমরা জানিও। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি কালকে রাত থেকে খুব হাসছি, ওর মাথায় খুব উদ্ভট প্রশ্নগুলো ঘোরে। আর সকালবেলায় উঠেই মজা শুরু করে দিয়েছি তোমাদের সাথে। চাটা খেয়ে চলে এসেছি। এখন এই যে টেবিলটা একটু মুছছি। টেবিলটা মুছবো, যেখানে ভাত তরকারি রাখি সেইখানটায় মুছবো। এই নাতাটা দিয়ে জানালা মুছবো, তারপরে লাস্টে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। আর এটা আমার একটুখানি পরেই লাগবে শেক তৈরি করতে, ওই জন্য এটা টেবিলেই থাক। আরে দেখো, সেই দিন যে ওই নুনদানিগুলো কেনা হয়েছিল, একটাই আছে গোলমরিচ গুঁড়ো, একটাই বিট লবণ, ঘিয়ের কৌটোটাও কালকে বেরিয়েছে আর ওঠেনি। বাহ, এটা আমার খুব কাজে লাগবে। এখানেই থাক, পরে নিয়ে নিচ্ছি। আর এটা রাখার জন্য এখন ঘরে যেতে পারছি না। দেখো, প্রত্যেক দিনেরই কাজ করতে হয়, মাঝে মধ্যে তোমাদেরকে শেয়ার করি। আমার না স্টিলের গ্লাস দুটো কিনতে হবে। আমি মানে বেরোচ্ছি ঠিকই, যেদিকে পাওয়া যায় সেদিকটাই যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি ঘুরতে। বাবা, এইখানটায় করে ঠাকুরের বাসন মাজছিলাম, তাও মনে মনে হচ্ছে যদি ওপর থেকে একটা পড়ে। এখন আর কয়েক মাস নারকেল পড়বে না। কি গো, তুমি বস্তায় করে মুড়ে এনেছো কেন? অনেকে আনলে নাকি? 4 প্যাকেট নিয়ে এসলাম। আর আমার সবে স্নান হলো, দেখো পুরো 9টা ছাড়িয়েছে। এই এখন চেঞ্জ করে পুজো দিয়ে তারপরে সবাইকে খাবার দাবার দেবো। হলো, পুজো দেওয়া হলো, স্নান হলো, তারপরে মায়ের আর মায়ের ছেলের খাওয়া হয়েছে। আমি এখনই খেলাম। আর আমাদের বাপ বেটির এখনো হয়নি, ওটা হবে। তো আমি এটা ভাবছি যে কি রান্না করব দুপুরে। কালকে নোটের শাক নেওয়া আছে একাটি, সেটা তো হবেই। আর তার পাশাপাশি কি করব, দেখা যাক কি করি। যাই করি না কেন তোমাদেরকে ব্লগে শেয়ার করব। গতকালকে শাক কিনে প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, দেখো মনে হচ্ছে এখনই যেন জমি থেকে তোলা হয়েছে, এতটা টাটকা আর ফ্রেশ লাগছে। আর এই শাকের সাথে আজকে একটু সজনে শাকও মিশানো হয়েছে। সজনে শাকটা আমি বাছিনি, আমার ননদ রেডি করে রেখেছিল কুচিয়ে। তারপরে ও আবার কলমি শাক রান্না করেছে, সেই জন্য বললো নোটে শাকের সাথে সজনে শাকটা আমায় করে ফেলতে। সেটা করেছি, পরিমাণে একটু বেশিও হয়েছে। আমাদের বেগুন গাছ আর নেই, কালকে বাপি পরিষ্কার করতে গিয়ে সব তুলে ফেলেছে। আর গাছটায় বেগুন হতেও না, পুরনো হয়ে গেছিলো একবারে। আর সত্যি কথা বলতে ও মাঝে মধ্যে এই কাণ্ড করে, যখনই দেখে গাছ প্রায় শুকিয়ে এসেছে তুলে ফেলে। কি করবে, তাছাড়া জায়গাটা পরিষ্কার থাকলে আরও অন্য কোনো গাছ বসালে ফলন পাওয়া যাবে, অন্য কোনো সবজি গাছ বসালে। এই যে, এই হলো ঘরে বসানো টক দই। আর তার সাথে করেছি আলু সিদ্ধ, শাক ভাজা, আর ভাতের ফ্যানও আছে। আমি যেহেতু দই দিয়ে খাই না, আমি ভাতের ফ্যান দিয়ে খাবো, ভাল লাগবে। প্রত্যেক দিন তো ঝোল ঝাল মাছ মাংস লেগেই আছে। তো আমি এই খাবারটা পেরেছি মায়ের জন্য। এই যে, জানি অনেকে মনে করবে কি শাক ভাজা আলু সিদ্ধ টক দই, কিন্তু বিশ্বাস করো যখন খুব গরম পড়ে অনেকে কিন্তু এই খাবারটাই খুব পছন্দ করে খায়, ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ। আমার তো রান্না বান্না হয়ে গেছে, খুব সীমিত রান্না, তাড়াতাড়ি হয়ে গেছে, 1টার আগে 12:30টার মধ্যে হয়ে গেছে। আর আমার কর্তা এখন স্নান করেছে, ধুনো দেখাবে। আর ততক্ষণ আমি সব খেতে টেতে দিই, ওর হতে হতে আমার ওইদিকে সারা হয়ে যাবে, দুজনে একসাথে খেয়ে নেবো। আরেকটা কথা তোমাদেরকে আজকে জানাবো, যেটা 2 বছর ধরে মনে চেপে রেখেছিলাম, অনেকটা চাপের মধ্যে ছিলাম, অনেকটা অস্বস্তিতে ছিলাম, যেটা মুক্তি হয়ে গেছে, সেটা তোমাদেরকে আজকে জানাবো। খেয়ে দিয়ে পরে জানাবো। আমি মানে হাসি থামাতে পারছি না,
তাহলে বলবো অন ক্যামেরায় হাসছো না কেন, এতক্ষণ হাসছিলাম। ও ভ্লগ দেখছে জানো তো, এবার ভ্লগ দেখতে দেখতে ও এটা দেখছে, কালকে একটা তোমাদেরকে বিষয় শেয়ার করেছিলাম না, মানে একটা কোশ্চেন করেছিলাম তোমাদের, ওই ঘরের পুরনো ভ্লগ দেখিয়ে ওই ঘরে যেটা আছে সেটা এই ঘরেও এসছে, নতুন ঘরেও এসছে। ও সেই থেকে দেখছে, 4-5 বার দেখলো। একবার দুবার দেখার পরে বলছে কি জিনিস, আমি বললাম আমি বাইরে থেকে আসছি, তুমি ততক্ষণ দেখতে থাকো, ভাবো। তো এখনো ও মনে হয় ভেবে পাইনি, ওই জন্য তোমাদেরকে একটুখানি শেয়ার করছি। তাহলে তুমি বুঝতে পারলে না পুরনো ঘরে যা ছিল এই নতুন ঘরে? এতটা টাইম লাগলো কেন তোমার? ভেবে পাচ্ছিলাম না কোলবালিশটা না কি এটা। হ্যাঁ, পাশ বালিশটাও আমাদের ওই ঘরেরই। তাহলে দুটোই তো আছে না। আমি আবার পাশ বালিশটার কথা কিন্তু মাথায় আনিনি, এটা ঠিক। আমি কিন্তু দুটোকেই ভাবছি। আচ্ছা বন্ধুরা জানতে চায় আমাকে, যদিও এখন আমার কপালে কোনো টিপ নেই, আমাকে মানে বড় টিপে ভালো লাগে না ছোট টিপে? মানে বিষয়টা হচ্ছে গতকালকে যখন আমি ব্লগটা শুরু করি তখন একটা বড় টিপ পরেছিলাম, মনে আছে মুখটা? কখন? কাল সকালে। তোমার সকালে মুখটাই তো আমার মনে নেই, আমি কি করে বলবো তাহলে? কি অপমান করলো! চালটা কেন, একটু আগে যে ব্লগ দেখছিলে ও সেটাও গুলে গুলে খেয়ে নিয়েছে কেন? দেখো সকালের মুখটা মনে নেই। হ্যাঁ সত্যি তো, আমি যেটা সত্যি সেটাই বলছি, সকালের মুখটাই তো আমার মনে নেই। ঘরের বোর মুখ কি পুরনো হয়? হ্যাঁ পুরনোই হয়। এই সকালে তুমি কি টিপ পড়েছিলে, বড় টিপ না ছোট টিপ তা তো জানি না। এই যে এই মুখটার কথা হচ্ছে সইনি। হ্যাঁ কালকে একটা পুরনো ব্লগ দেখছিলাম আর আমি একা একাই হাসছিলাম ওই ঘরে, ঠিক আছে? চালের বস্তা তোর মামা কিনে নিয়ে এসছে, চাল ঢেলেছি, মামার কিন্তু পিঁপড়ে চাল ঢেলেছে, দিয়ে চালের বস্তার ভিতর তুই মুখ ঢুকিয়ে চাল শুকছিলি। আর এটা কি? এটা হলো কি নারকেলের জল। এখন নারকেলের জল খাবি? অতটা অনেকটা জল না আমি এতটা খাবো না। তো মামাকে বিষয়টা দিতে হচ্ছে, আসলাম। ও তোর মামা খাবে? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে মানে অনেকে বলে যে সোহিনীকে মাঝে মধ্যে দেখিও, আমি বলি বাড়িতে আছে, আবার কখনো বড় মামার বাড়ি বেড়াতে হ্যাঁ। যাস, ও 2-4 দিন করে আবার ওর বড় মামার বাড়ি চলে যায়। তো তোর চুলগুলো খুব পছন্দ, বুঝলি তো, মাথার চুলগুলো। বলে কি ও চুলে কি তেল মাখে, কি শ্যাম্পু ইউজ করে, একটুখানি বলো। প্রথমত আমি বলবো চুলের গ্রোথ অনেকের এমনি এমনি হয়, হ্যাঁ আর তুই কি তেল শ্যাম্পু মাখিস তাহলে বল, আর কি বলবো, সবাই জানতে চায়। আমি হলো কি দি কুইনের তেল মাখি ও শ্যাম্পু হ্যাঁ, মাখি। ওটা এই তাও এই মানে অল্প হ্যাঁ। কদিন ধরে। তাও মানে অনেকই কাজ হয়েছে। তাই হ্যাঁ তোমাদেরকে বলছিলাম না যে চিন্তা, সত্যি 2 বছর খুব চিন্তায় ছিলাম। এই গাড়িটা আমরা নিয়েছিলাম ইনস্টলমেন্টে, তো প্রত্যেক মাসে আমাদের 20,000 টাকা কিস্তি ছিল, যেটা এই মাসে শোধ হলো। মানে আমরা ভাবছিলাম কবে শোধ হবে, কবে শোধ হবে। বিশ্বাস করো এই কিস্তি এমন একটা চিন্তা, আমরা যারা এগুলোর অন্তর্ভুক্ত আর কি তারা খুব ভালো করে জানি। আর কিস্তি সত্যি কথা বলতে আমি আগে কোনোদিনও লোন নিইনি, যখন এই সমস্ত কাজ আমি করতাম না, ওই আগের ঘরে থাকতাম, ও জল বিক্রি করতো। আমার এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা খুব বলতো কি একটু কিস্তি নাও, নিয়ে ঘর ঢালাই কিংবা অন্যান্য কাজ সংসারের জিনিসপত্র কেনো। কিন্তু আমি কোনোদিনও সেই দিকে পা বাড়াতে পারিনি। আমি জানতাম যদি শোধ করতে না পারি তখন মান সম্মান হয়ে যাবে একটা টাকা নিয়ে। ঘুমটা চলে যাবে। হ্যাঁ, কিন্তু এই গাড়িটা আমরা সাহস করে ইনস্টলমেন্টে নিয়েছিলাম, মাসে 20,000 টাকা কিস্তি ছিল। মানে যাই হতো না হতো ওই টাকাটা আমাদের রেডি রাখতে হতো। পুরো 2 বছর শোধ হওয়ার পর যেন পুরো বুকের থেকে পাথর নেমেছে, এমন একটা ব্যাপার আর কি। সত্যি তাই, মানে বিষয়টা হচ্ছে এই গাড়িটার জন্য আমারও খুব চিন্তা হতো। আমার গিন্নির কাছে খুব কথাও শুনেছি। হ্যাঁ, একবার তো আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম গাড়িটা আমি বেচে দেবো, তোমরা সবাই জানো। তা আজকে কি আমার বলবো, মাসে 20,000 টাকা কিস্তি, ভাবতে পারো আমি কোনোদিন আগে এই কিস্তির ভয়ে নিতে পারিনি, তা বলে কি আমাদের খুব অসুবিধা হয়েছে। আর ওর মানে শিডিউল এত ভালো, সেই ওই আউটস্ট্যান্ডিং বলে একটা বিষয় আছে, এগুলো মানে আমি আর কি অতটা বুঝি না, তো সেই আউটস্ট্যান্ডিং। কারণ আমরা প্রথম একটা স্কুটি নিয়েছি, সেটার অল্প ছিল 4,000 টাকা, তারপরে স্কুটিটা না 4,000 টাকা না, 4,000 টাকা মাসে ছিল কিস্তি। হ্যাঁ ওটা প্রথম হ্যাঁ, স্কুটিটা। হ্যাঁ। তারপরে আবার একটা নিয়েছিলাম। হ্যাঁ ওইগুলো মানে এর এত শোধের ইয়েটা ভালো আছে যেই জন্য ওর শিডিউলটা খুব ভালো। তো এইটা মিটে গেছে, আর কিস্তির দিকে যাব না, লোনের দিকে যাব না। বেচেছি, একটা টেনশন থাকে, চাপ থাকে মাথায়, যাক ওটা মিটেছে। একটা 2 বছর চাপা টেনশন নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার আমি করিনি। আমি দেখলাম না ঠিক আছে আমাদের মধ্যেই থাক বিষয়টা, যেদিন শোধ হবে সেদিন জানাবো। কালকে যখন আমি শুনলাম রাজুরা সাতের মুখে, তা আমি মনে মনে ভেবে রেখেছি এবং এদেরও বলেছিলাম আগে গঙ্গা থেকে স্নানটা করে আসবো,
তা এখনো পর্যন্ত আমি যেতে পারিনি। কালকে মনে করছি স্নানটা করে এসে। না, তোমাকে স্নান করার মতো অত বাড়াবাড়ি বিষয় তৈরি করতে হবে না। তুমি কি যাওয়া নাকি কিন্তু? না, বেরো, আমার কোনো চাপ নেই ওইসব। আচ্ছা, আমার গাড়ির কিস্তি দিয়ে চাপ ছিল না অত, কিন্তু আমার চিন্তা হতো খুব মাস আসে। চিন্তা হতো মাসে 20,000 টাকা, হ্যাঁ, একটা দুটো টাকা নাই কিন্তু। না, মাসে 20,000 টাকা। শোনো, এবার সবার সামনেই এই কথাটা দাও। মাসে 20,000 টাকা তো এমনিতেই আমাদের চলে যেত, তো সেই টাকাটা তো আর যাচ্ছে না। তাহলে আমাকে একটা আবার চাপ, আলাদা আবার একটা চাপ, আলাদা একটা অ্যাকাউন্ট করে দাও, চাপ, আবার একটা চাপ, যেখানে মাত্র 5,000 টাকা আমার জন্য থুয়ে দিবা। ঠিক আছে। দেখো কতগুলো নারকোল একসাথে ফাটানো হয়েছে। এই নারকোলগুলো যদি ভালো লেয়ার থাকতো তাহলে প্রচুর নারকোল হতো। আর এগুলো তো একদম সেই পাতলা, কোনোটা ভালো কোনোটা মন্দ। আর এই নারকোলটায় আঙুল দিতেই ফুটো হয়ে গেল। আর আমার তো খুব হাসিও পাচ্ছিল, আমি এইভাবে ফুটো করছিলাম বলে। তো সবাই বলছে কি এবার তুমি জলটা খেয়ে নাও। তো আমি জলটা খাচ্ছি, অল্প অল্প করে মুখে পড়ছে, বেশ ভাল লাগছে, মিষ্টি মিষ্টি জল। কিন্তু ওইভাবে জল খাওয়া উচিত না জানো, অনেক সময় সেই পচে ঘোল হয়ে যায় নারকোলটার ভেতরে। আর এমনি তার মধ্যে দুটো একটা পচা রয়েছে, ওই পচা জল মুখে পড়বে। আমি খাওয়ার পরে সেটা মানে ভাবছিলাম। আর এখানে দেখো একটু হাওয়া তুলিয়েছে। কতজন নাড়ুটাকে বানানো হলো। প্রথমে আমার ঠাকুর জামাই বসিয়েছে, তারপরে আমার ননদও নাড়ছিল। শেষমেশ আমি গিয়ে এখন মানে বাকি অবধি করব, শেষ অবধি করবো। কি সুন্দর ঘ্রাণ। বলবে রাঁধুনি যদি এত লোভ দেয় খাবারে, তাহলে আর খাবার খেয়ে কেউ কি সুস্থ থাকবে বলো? রাঁধুনি যদি এত লোভ দেয়। নারকেলটা পাকানো হয়ে গেছে, একটা কলা পাতার মধ্যে ঢেলে দিয়েছি আর বসে বসে পাকাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব সত্যি কথা, আমি না নাড়ুটা ভালো বানাতে পারি না। এর আগেও আমি চেষ্টা করেছি, খুব ভালো হয়নি। তো খাওয়া যাবে। দু হাতে করে যেই পাক দিতে যাচ্ছি পাক ছেড়ে যাচ্ছে। আর তার মধ্যে নারকেলগুলোও একদম সেই কচি দোমালা টাইপের, সব দিক থেকেই ভালো হয়নি। এখন স্নান করে বেশ ফ্রেশ লাগছে। অনেকটা টাইম কোনো ভিডিও করা হয়নি, তো এই বসে টসে ছিলাম, গল্প করছিলাম। আজকে 1 প্লেট ঘুগনি খেয়েছি, আর একটা না 1.5খানা নাড়ু খেয়েছি। নাড়ু বেশি খাবো না, গ্যাস হয়। ওই নারকেল আর চিনি বাবারে বাবারে পেটে গিয়ে পুরো গোলযোগ তৈরি করে দেবে। আছে দুটো একটা রয়েছে, পরে খাওয়া যাবে, মুড়ি দিয়ে খাওয়া যাবে। দেখবার নাড়ু না শুধু খেলে পেটে গিয়ে যতটা গোলযোগ করে, একটা দুটো নাড়ু মুড়ি দিয়ে খেলে অতটা অসুবিধা হয় না, অতটা গ্যাস অম্বল হয় না। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, মাথা আঁচড়াবো। এ দেখো টপ টপ করে জল পড়ছে এখনো চুল দিয়ে। ভাগ্যিস আমার কর্তার মতো আমার ঠান্ডার ধাত নেই। আমার ঠান্ডার ধাতে থাকুক আর যাই থাকুক, আমি টাইমেরটা টাইমে করি, টাইমের বাইরে কিছু করি না, ঠিক আছে? খ্যাস দিয়ে কথা বললো। না না, একদম নয়। সময়ে খাবো, হ্যাঁ খাওয়াটা ওর উপর নির্ভর করে, কারণ যদি লেট করি তাহলে বিপদের সীমায় পড়বে, একদম বিপদ সীমার উপর দিয়ে যাবে, তাই তো? একদম ঠিক বলেছো। কিন্তু স্নানটা পাড়ায় যদি আড্ডাও মারি, ঠিক টাইমে বাড়ি চলে আসি, ঠিক টাইমেটা টাইমে করি। রাত্রিবেলা স্নান করলেও চুলগুলো কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, গোড়ার কাছে একদম অল্প ভিজে রয়েছে। আর এখন বাজে 9:30। আমার কর্তা এতক্ষণ ছিল, বেশ কিছুক্ষণ আগে বেরোলো। ও আসবে সেই 10টা 10:30 নাগাদ, যেহেতু একটু লেট করে বেরিয়েছে না, 10টা পার করে আসবে। আর আমি একবার বাইরে যাচ্ছি, একবার ঘরে আসছি, এর সাথে ওর সাথে গল্প করছি। এই করতে করতে কীভাবে যেন 9:30 বেজে গেল। আর বন্ধুরা 9:30 যখন বেজেই গেছে, আর কি করব, ঘন্টাখানিকের মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।